ত্রিপুরায় বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের সঙ্গে দানবীয় আচরণ বিদ্যুৎ নিগমের। মিটার পরিবর্তন করে এক মাসে লাখ টাকার উপর বিদ্যুতের মাশুল ধরিয়ে দেওয়া হলো গ্রাহকদেরকে। ঘটনা নিগমের কুমারঘাট ডিভিশন অফিসের অধীনস্থ বিভিন্ন এলাকায়। ত্রিপুরায় আজকে দিনে সুফল হারে হারে টের পাচ্ছেন সাধারণ মানুষ। পরিবর্তনের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে পালা করে সরকারি মাশুল বৃদ্ধির ঘটনায় মানুষ যখন হাঁপিয়ে উঠেছেন, তখনই নিজেদের জাত চেনাতে গ্রাহকদের ঘরে নতুন পোস্ট পেড স্মার্ট মিটার লাগিয়ে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আদায় করতে মাঠে নেমেছে রাজ্য বিদ্যুৎ নিগম বলে অভিযোগ। এই ঘটনায় ভোক্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সঞ্চার হয়েছে নিগমের 59 জেলার কুমারঘাট ডিভিশনের অধীনস্থ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে নিগমের ভূমিকায় প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। জানা গেছে, টেকনো ইলেকট্রিক্যাল নামে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়ে ঘরে ঘরে প্রিপেড মিটার পাল্টে পোস্টপেড মিটার বসানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ নিগম। ফটিকরা রাধানগর 4 নম্বর ওয়ার্ড এলাকায় বিপ্লব দাস নামে এক গ্রাহকের ঘরে গত ফেব্রুয়ারি মাসে মিটার বদল করে স্মার্ট পোস্টপেড মিটার লাগিয়েছে সংস্থা। চলতি মাসে নতুন মিটারে সে গ্রাহকের বকেয়া 9,932 টাকা সহ তার এক মাসের বিল ধরিয়ে দেওয়া হয়েছে 1,90,406 টাকা। একইভাবে তার ভাই তথা স্থানীয় শাসক দলীয় পঞ্চায়েত সদস্য বেনুভূষণ দাসের মিটার বদল করে বকেয়া সহ এক মাসে বিল করা হয়েছে 59,374 টাকা। খুদ পঞ্চায়েত সদস্য প্রশ্ন তুলেছেন এ নিয়ে। গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার বেনুভূষণ দাস। আমার সমস্যা হলো, এমনিতে সমস্যা নাই। আমি 4-5 বছর আগে মনে করেন আমি সেপারেট হইয়া আমার আলাদা নতুন মিটার লাগাইছিলাম, কারেন্ট মিটারটা। তো আমার মিটারে 250 থেকে 200-250 প্রতি মাসে বিল আইতো। তো এইরকম বিল আইতে গত ফেব্রুয়ারি মাসে 2025 পর্যন্ত আমার বিল বকেয়া আছে 10,000-এর মতো। তখন একটা মিটার চেঞ্জ হয়েছে, খাবার লাগানো হয়েছে তার আগে তো এমনি তার আছে। তো খাবার তার আসার পরে নতুন একটা মিটার বসিয়েছে। তো বকেয়া ছিল 10,200-র মতো। সেখানে মিটার বসার আগে আমি 5,000 টাকা পেমেন্ট করিয়েছি আর কি। এরপরে আমার আরো আসলো 5,000। তখন বর্তমানে গত এক মাসে বিল আইছে নতুন মিটার বসানোর পরে আমার 52,683 টাকার মতো এক মাসে বিল। পাশাপাশি আরো অনেকেই আমার কাছে আসছে, কারণ আমি তো পঞ্চায়েত প্রতিনিধি। ওনারাও বলছে আইয়া যে ওনাদেরও আসছে। পাশাপাশি আমাদের ওই পাশের ওয়ার্ড আশু পাল, ওনার এসেছে 75,000 টাকা। এবং একজন অশ্বিনী কবিরাজ যে ওনারও অশ্বিনী মালাকার আর কি, ওনার আসছে 82,000 টাকা বিল। এবং আমার ভাই, ছোট ভাই বিপ্লব দাস, তারও মিটার আলাদা, তার মিটারে আসছে 1,78,000 টাকা বিল, এক মাসে বিল। তখন আমরা চাচ্ছি এটা অফিস অতি সত্বর বা দপ্তর অতি সত্বর এটা সুরাহা করুক। এই বিষয়ে নিগমের কুমারঘাটের সিনিয়র ম্যানেজার অনুপ কুমার বোসকে জিজ্ঞেস করা হলে নিগমের দানবীয় বিল সন্ত্রাসের ঘটনা নিজ মুখে স্বীকার করলেন আধিকারিক। তিনি জানান, এই বিষয়ে গ্রাহকরা অফিসে অভিযোগ জানাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টি খতিয়ে দেখছে নিগম। মিস্টেকের জন্য এটা আমরা রেকটিফাই করতেছি, পাবলিক আমরা চাইতেছে, তাদের বুঝাই দিতেছি ব্যাপারটা। তো এটা যাদের এরকম হয়েছে, এটি যেটি নাকি কোন মিস্টেক কারণে যেটা হয়েছে নাকি, এটা তো আমরা রেকটিফাই করে দিতেছি। আর কিছু কিছু ঠিকই আছে, যেমন আগের বিল জমানো আসলো সাপোজ 10,000 টাকা, এখন নতুন মিটার রিডিং আসার পর 10,000 টাকা যোগ হয়ে আইতেছে। তখন তারা ভাবতেছে যে এখন এত বিল কি করে আইবে, অথচ কিন্তু তারা কিছু তো রিডিং আগের জমানো বা পেন্ডিং বিল ছিল, ওইটাই আইতেছে। আর যেটা নাকি কোনো কারণে কোনো টেকনিক্যালি যদি কোনো ইস্যু হয়ে থাকে, এটা আমরা রেকটিফাই করতেছি। হ্যাঁ, এরকম কিছু আইছে, এটা হয়তো রিডিং আনার সম্ভব কোনো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।